বুঝতে পারছি না, আমার আইডি লক হয়ে গেছে। আমার আইডিতে কোনোভাবে কোনো জায়গায় আমার আইডি নাই। তো যখন আমি বুঝতে পারি নাই, তখন আমার মেয়েকে ডেকে বললাম। মেয়ে দেখলো, দেখার পর মেয়েও বলছে ভিডিও তৈরি করি, তাই না? একটা ভিডিও তৈরি করা, এডিট করা ছাড়া কত আছে যে আইডি লক করা হচ্ছে। অনেকবার মানুষ চেষ্টা করছে আইডি হ্যাক করার জন্য, এই কারণে আমার আইডিটা লক করে দিয়েছে। আর আমি বলি, আর যেই হোক না কেন, যারা কষ্ট করে ভিডিও তৈরি করে তাদের চ্যানেলটা যদি কেউ যদি এভাবে চুরি করতে আসে তাহলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে ভালো আছি। তো প্রতিদিন মতো আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে মূলত একটা ব্লগ নিয়ে আসলাম যে আমরা প্রতিদিন কত কষ্ট করে ভিডিও তৈরি করি, তাই না? একটা ভিডিও তৈরি করা, এডিট করা ছাড়া কত কষ্ট। আর যেসব মানুষরা এইভাবে করে মানুষের পেজ চুরি করতে আসে, তারা কিভাবে করতে আসে বলেন? তাদের লজ্জা লাগে না যে একজনের কষ্টের জিনিস চুরি করতে আসে? তো আজকে যেমন আমি সকালবেলা প্রতিদিনের মতো যেমন ভিডিও ছাড়ার জন্য ভিডিওর কাজ করতে চলে আসি, সব কাজ কাম সারে। তো আজকে কাজ করতে চলে এসে দেখি আমার আইডিতে আমি আর ঢুকতে পারছি না। আমার আইডি লক হয়ে গেছে। আমার আইডিতে কোনোভাবে কোনো জায়গায় আমার আইডি নাই, পেজও নাই। তো কিভাবে, আমি তো এই জিনিসটা বুঝতেছি না, আর আমি জানিও না, এগুলি জিনিস বুঝি না। তো যখন আমি বুঝতে পারি নাই, তখন আমার মেয়েকে ডেকে বললাম। মেয়ে দেখলো, দেখার পর মেয়েও বলছে মা তোমার আইডি কেন কোন জায়গায় পাওয়া যাচ্ছে না। তারপর ছেলে দেখলো, ছেলে বলছে আইডি লক হয়ে গেছে। তো আমার তখন ওখানে নাকি আছে যে আইডি লক করা হয়েছে, অনেকবার মানুষ চেষ্টা করেছে আইডি হ্যাক করার জন্য, এই কারণে আমার আইডিটা লক করে দিয়েছে। তো যাই হোক, মানুষ এত কষ্ট করে, আপনি বলেন আর আমি বলি, আর যেই হোক না কেন, যারা কষ্ট করে ভিডিও তৈরি করে তাদের চ্যানেলটা যদি কেউ যদি এভাবে চুরি করতে আসে তাহলে কেমন লাগে বলেন তো? খুব কষ্ট লাগে যে কষ্ট করে চ্যানেল তৈরি করেছি আমরা, কষ্ট করে ভিডিও তৈরি করি, কষ্ট করে ভিডিও ছাড়ি, সেই জিনিস যদি কেউ চুরি করতে আসে তাহলে কেমন লাগবে বলেন? তো এই ধরনের 2 নম্বর মানুষদেরকে লজ্জা করার দরকার যে অন্যের জিনিস, অন্যের আইডি হ্যাক করার আগে ভাবি চিন্তে করতে হয়। তো যাই হোক, যাদের আইডি এখনও পর্যন্ত ঠিক আছে সবাই সাবধানে রাখবেন, আর সাবধানে আইডিটার দিকে খেয়াল রাখবেন। আর আমি কিন্তু এই সব সম্পর্কে কিছুই বুঝতাম না। তো আমার ছেলে মেয়ে যদি একটু না জানতো তাহলে মনে হয় আমাকে সাহায্য করার কেউ ছিল না। তো যাক, আমার আইডিটা শেষমেশ ছেলে মেয়ে ওটা ঠিক করতে পারেছে। তো এখন আইডিতে আমি ভিডিও দিচ্ছি, সবাই আমার আইডিতে অবশ্যই ভিডিওগুলি দেখবেন। আর যারা আমার পেজটা ফলো করেন নাই সবাই পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি আর রান্না করতেছি। আর এদিকে ডিম দিয়ে পেঁপে দিয়ে ঝোল করব। তো রাত্রেবেলা এগুলি করতেছি। তো রাত্রেবেলা ডিম দিয়ে ঝোল করব বলে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিভাবে রান্না করছি ডিম দিয়ে পেঁপে ঝোল। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে ডিম দিয়ে পেঁপে এরকম ঝোল, কিংবা মাছ দিয়ে ঝোল, খুবই মজা লাগে। তো যাই হোক, রান্নাটা শেষ করে নিই, তারপরে আরও কি করব সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলবো, সেটা দেখতে থাকুন। আর এখন গরমের সময় তো খুব গরম, আর রোদের চাপ না থাকলেও হালকা হালকা বৃষ্টি বাতাস হচ্ছে, তারপরেও এত চিটমিটা গরম। এই গরমে ভাবলাম যে একটু ঝোল ঝোল তরকারি করি, সবারই ভালো লাগবে খেতে। তো তার জন্য যে চলে আসলাম পেঁপে দিয়ে ডিম ঝোল। তো কে কে এরকম ফাঁকিবাজি রেসিপি করেন অবশ্যই জানাবেন। তো আমি 4টা ডিম দিয়ে 2 বেলার জন্য কিন্তু রান্না করে ফেললাম। তো আমরা 4 জন মানুষ, তো 2 বেলা খাবো বলে তার জন্য আমি 4টা ডিম দিয়ে 2 বেলার জন্য করে নিলাম। কিভাবে দেখতে পাচ্ছেন, 4টা ডিম দিয়ে এইভাবে 2 বেলার জন্য রান্না করে ফেললাম। তো আপনারাও করে দেখতে পারেন, খুব সহজে হয়ে যাবে আর খুবই ভালো লাগে। আর পরের দিন দুপুরবেলা তো একটা ফ্রিজে বড় সাইজের সরপুঁটি মাছ ছিল। তো কেউ তরকারিতে দিলে খাবে না, তো ভাবলাম যে একটু ভেজে নিব। তার আগে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মেখে নিই। একটু ঝাল করে মেখে ভেজে নিলে, ফ্রাই করলে খেতে কিন্তু অনেক মজা লাগবে, আর মচমচা করে ভেজে নিতে হবে। তো লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু ভালো করে মেখে নিলাম, আর এখন ভেজে নেওয়ার পালা। তো ভেজে নিব, চলুন চুলাতে চলে যাই। তো চুলাতে চলে এসেছি, আর এই তো ভালো করে ফ্রাই করে ভেজে নিব। আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগবে মচমচা করে ভেজে নিলে। আপনাদের ঘরে যদি এরকম কাঁটা দেখে মাছ কেউ খেতে না চায় তো এইভাবে ফ্রাই করে খাওয়াতে পারেন, খুবই মজা হয় আর সবার ভালোও লাগবে। তো দেখুন, এই যে সুন্দর করে আমি ফ্রাই করে নিলাম, আর দেখতে কত সুন্দর চমৎকার লাগছে না? খেতেও মাশাআল্লাহ দারুণ লাগে। তো এপাশ
ওপাশ করে ভালো করে মচমচা করে ভেজে নিয়েছি। আর এই তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। মাছটা কত সুন্দর করকরা করে ভেজে নিয়েছি। আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই। এই তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পালা। তো তার আগে আমি একটু ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আম সিদ্ধ করে, সেটা রান্না করব। তো আমের মধ্যে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, গ্রাম থেকে অনেকগুলি আম নিয়ে আসছিলাম। তো সেই আমগুলি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে। তো এই তো দেখতে পাচ্ছেন এক বাটি আম ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ভাপ দিয়ে। এখন আমি রান্না করছি। আমের টক খেতে মন গেল, তো তার জন্য আমি খেতে মন চেয়েছে, এই জন্য রান্না করতে চলে এসেছি। আর রসুন আর একটু শুকনা মরিচ দিয়েছি, আর একটু দিলাম সরিষা দিয়ে, গোটা সরিষা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এই যে ফ্রোজেন করা আমগুলি দিয়ে দিলাম, ভালো করে তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিব। নেওয়ার পরে চিনি দিয়ে দিব স্বাদ অনুযায়ী। তো ভালো করে তেলের সঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন স্বাদ অনুযায়ী একটু লবণ দিব, তারপরে চিনি দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। আর আমের টক রান্নাটা অনেক মজা লাগে আমার কাছে, এই জন্য আমি রান্না করতেছি। ভাবলাম যে আমার ভিউয়ার্স বন্ধুদের সঙ্গেও আমি একটু শেয়ার করে ফেলি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে চিনি দিচ্ছি স্বাদ অনুযায়ী, আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই স্বাদ অনুযায়ী কিন্তু মিষ্টিটা দিয়ে দিতে পারেন। তো এই তো আমি মিষ্টিটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে, আর এইভাবে পানি ছেড়ে দিয়েছে। এইভাবে কিন্তু রান্নাটা শেষ করব। আর একটু কিন্তু আমি আচারের যে মশলাটা আছে সেটা দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন পরিবেশন করে নিব, আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। এই তো রান্না শেষ আর পরিবেশন করে নিলাম, আর আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে মাধ্যমে জানাবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।